রক্তের সম্পর্ক, আবেগ, মূল্যবোধ, শানিত যুক্তি, রাজনীতির তুখর চালও হার মানে তার কাছে কখনো সখনো। মঙ্গলবার বিসিসিআইয়ের ঘোষণায় ফের স্পষ্ট সেই অমোঘ সত্য, খেলা দেখবেন অসুস্থ মা, তাই ঘরের মাঠে মায়ের সামনেই খেলতে চান শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, শুধু মায়ের জন্য, জানিয়েছিলেন সচিন। সেই ইচ্ছেকে সম্মান দিয়েই ২০০তম টেস্ট তুলে দেওয়া হলো ওয়াংখেড়ে স্টেডিয়ামের হাতে। সমস্ত যুক্তিকে ছাপিয়ে গেল আবেগ, সংস্কার, মূল্যবোধ। দেশের অবিসংবাদিত ক্রিকেট দেবতা, গ্রহের অন্যতম বর্ণময় ক্রিকেটারের শেষ টেস্ট, কেরিয়ারের ২০০তম টেস্টের মাইলস্টোন ছোঁয়ার সেই অমোঘ মুহূর্ত রচিত হবে কোথায়? কম ঝড় তোলেনি প্রশ্নটা। আশ্চর্যের বিষয় হলো ওয়াংখেড়ে নয়, দৌড়ে এগিয়েছিল ইডেন গার্ডেন্সে। বোর্ড রাজনীতির অঙ্কের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় ম্যাচ আসবে ক্রিকেটের নন্দনকাননে, প্রায় নিশ্চিত ছিলেন অনেকেই। কলকাতা মুম্বাই টাগ অফ ওয়ারের মধ্যে আচমকা দিল্লির অনুপ্রবেশ। বোর্ড সূত্রের খবর, স্বয়ং সোনিয়া ও রাহুল গান্ধী সাক্ষী থাকতে চেয়েছিলেন তার শেষ আন্তর্জাতিক টেস্টের, তাই শেষ ল্যাপের দৌড়ে পাল্লা দিয়েছিল দিল্লিও। কিন্তু শেষ কথা বললেন সচিন। মায়ের সঙ্গে গভীর সম্পর্ক, জীবনের মূল্যবোধ গড়া তাঁর ছায়াতে। শেষ টেস্ট দেখাতে অসুস্থ মাকে হুইল চেয়ারে করে আনতে হবে স্টেডিয়ামে। ঘরের মাঠ ওয়াংখেড়ে ছাড়া অন্যত্র সেটা কষ্টসাধ্য, তাই ওয়াংখেড়েকেই বেছে নিলেন ক্রিকেটের ভগবান। আবেগকে সম্মান দিয়ে সরে দাঁড়ালো যুক্তি, ক্রিকেট রাজনীতি। হার মানতে হয় বোধহয় কখনো সখনো। এবিপি আনন্দ।